আমি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ আর হলুদ সরষাটা পাড়ায় বাটিয়ে নিছি। এখন এটা উঠিয়ে নেই, তারপরে আসতেছি আপনাদের কাছে। বাটা কুটি শেষ করে বড়া বানাইছি, বড়া সবার খাওয়া শেষ। এখন আবার হুম হুম মামাই তোমার ঘুমটা ভাঙ্গা দেয়। হুম ওকে। আমি আজকে একটু শুকনো মরিচের গুঁড়া দিছি, কারণ আমি হয়েছে গিয়া মাছটারে চচড়ি করব ওভেনে, একটু ঝাল হোক সেটা চাই, এই জন্য দিছি। ভেজ তেলটা ডালিয়া দিয়ে লইলাম, কারণ আমি ভিডিও করার একবারে তো পারছি না, এই জন্য মশলাটা পুরো মাখিয়ে নিলাম। কারণ আমি পেঁয়াজ, সরষা, কাঁচামরিচ সব বাটিয়ে নিছি, সাথে একটু শুকনো মরিচের গুঁড়া আজকে দিলাম। ইলিশ মাছ দিয়ে দিতেছি। মাছের পাতুরি হবে, তবে ওভেনে হবে, তা চুলায় হবে না বা বাফাও হবে না। এটা ওভেনে হবে। মাছ একদম ছোট, ভাইয়ের জন্য কাটিয়ে রাখছিলাম, ভাই নিচ্ছে না, যত দেই নেয় না, মানে রান্না করলে খাবে কিন্তু নিচ্ছে না। তো এই জন্য ভাবছি যে আজকে আসছে, এখন আসে তো সব সময়, তবে আজকে ভাবছি ইলিশ মাছটা দিয়ে ভাপা করি, এই পাতুরি বানাই, তাহলে হয়েছে গিয়া খাইয়া যাবে। তবে মাছটা তো ম্যারিনেট করে রাখলাম, আর হয়েছে কি আপনার মাছের অনেকগুলো ডিম আছে, ডিমগুলো সব ধুয়ে এটার সাথে দিয়ে দেব আমি, আর এটা ফয়েল পেপারের ভিতরে দিব। তো সাথে থাইকে একটু দেখতে থাকেন কষ্ট করে। সব রেডি করে নিলাম, এই যে ওভেনে দিব যার জন্য। তো ভাই না খেয়ে চলে গেল, কালকে আসবে আবার, এখন করে রাখতেছি। কোথায়? ওটা ওই যে ওভেন চালু করছি, এই জন্য রাখছি আমি। যদি বললে আল্লাহ তোমার গুণা দিবে। এটা ট্রে ওই যে ইয়ার মাছের ডিমগুলো সব এই সাইডে দিয়ে দিলাম, তারপরে মশলাগুলো আমি এইভাবেই দিব গোল করে, আর এই ফয়েল পেপারটা এখন উপরে দিয়ে দিব উপরে। এটার আমি এইভাবে এখন তো মোড়াবো না, কারণ ট্রে আছে, ট্রের ভিতরে এটা যাচ্ছে, এই জন্য জাস্ট এইভাবে দিয়ে রাখবো, যাতে উপরে এটার তাপটা একটু কম লাগে। আমি এইভাবে দিব, এটা বেশি মোড়াবো না, কিছুই করবো না, জাস্ট এই থাকবে। এই চারপাশ একটু
করে দিলাম, বাস। এইভাবে এখন ট্রেটা উঠে দিব ওটা ভিতরে, ওভেনের ভিতরে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম ওভেনের ভিতরে, হইতে থাকুক, হোক, তারপরে দেখাবো ইনশাল্লাহ। ও বিয়াস, আমি যে ইলিশা মাছের পাতুরি সেটা করতেছি, কেমন হলো সে তো জানি না, একটু দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া আসতেছে, দোয়া আসতেছে, দোয়া আসতেছে। হ্যাঁ, ফাইন। পেঁয়াজ দেখেন কি সুন্দর হয়েছে। ও কি করে আপনাদেরকে খাওয়াবো, ঘ্রাণ মাছের। আর আমার ভাইটাই না খেয়ে গেল গিয়া, এখন গরম গরম খেত কত একটা টেস্ট পাইতো। কালকে এসে খাবে ইনশাল্লাহ। এই দেখেন, এই দেখেন, এখান দিয়ে একটু পোড়া লাগছে, উপরের হিট বেশি হয়েছে, এই জন্য যাক দেখাইতে পারছি। তো এই যে পাতুরিটা হইল, তো আপনারা এইভাবে করে খাবেন। হ্যাঁ, তবে ব্যাস এটা ওভেনে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি চুলার উপরে তাওয়াতে দিতে পারেন, তাওয়াতে দিয়া বানান, খুব মজা হবে। এইভাবে আমি এখন রেখে রাখবো। তাওয়াতে দিয়া আপনারা এইভাবে খান, বানাইয়া খুব মজা হবে। তো ভিডিওটি আমার কষ্ট করে দেখার জন্য যারা দেখেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তার কারণ আমার ভিডিওটি তো পপুলার হয় না, আমি দেখাই অনেক ভালো জিনিস, রান্না ন্যাচারালভাবে, কিন্তু আমার জিনিসটি পপুলার হবে না। তো বেশ ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই, দিয়ে যাব, চেষ্টা করতে ক্ষতি কি। আমার নাতিপুতি যদি এটার স্বাদ গ্রহণ করতে পারে, আমি নাই করলাম। বড়া মরা সব ভাজা শেষ, ডাউলের বড়া। আমির হামজা খাবে না এগুলো, এখন আমির হামজারে চিকেন বার্গার বাইচে দিতে হবে। আমির হামজার এখন ও বড়া তো রাখতে রাখতে সবাই চুলার উপর থেকে উঠাইতে উঠাইতে খাওয়া শেষ, ওটার পরিবেশন করে দেখানোর টাইম হয়নি। সরো সরো, তেলের ছিটা যাবে। কোথায় তেলের ছিকা গেছে? আল্লাহ, দেখি বিয়াস দেখেন তো, আমির হামজার এখানে পুইরা জইলা গেছে নাকি, কুচুন না বুড়িয়ার। আমার ফায়ারতনের জুতাগুলারে খুলে নিছে, ফাই দিব এখন, এটি এখানেই ফালিয়ে থিছে। টেবিল চেয়ার ওখানে নে, টেবিলের কাছে নে যা। কেন কেন কেন, কথার কোনো উত্তর নাই। ওকে, কেন কেন কি তোমার মায়ের জন্য? তোমার ভিউয়ার্সরা চ্যানেল সাবস্ক্রাইব করে না? না, হ্যাঁ করে না। তাদেরকে তুমি ভালোবাসো না? বলো তুমি যে ভিউয়ার্স আমি তোমাদেরকে ভালোবাসি না, তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না। তোমরা আমার সাবস্ক্রাইব করো না, আমরা তোমাদেরকে ভালোবাসি না। আমরা এটা কি করবা? এটা রাখো, নুডলস বানাই যখন তখন দিব। হ্যাঁ, হয় নাই। আমির হামজা বার্গার খাবে, আমির হামজা ভাজাভাজি বেশি খায় না।
আমার ভাইটা আসছে, ভাজাভাজি খায়া চইলা গেছে। আমি মাছ পাতুরি করতেছি, সে চইলা গেছে। কালকে আসবে, কালকে আইসা খাবে।